ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আপনারা প্রত্যেকেই চোখ রেখেছিলেন লাইভ স্ট্রিমিংয়ে যে 2016 সালের যে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল তার যে নন ট্রেন্ড যে অংশটা অর্থাৎ 32,000 প্রাথমিকের যে চাকরি বাতিল মামলার যা শুনানি আজকে ছিল এবং শুরুটা বেশ ভালোই হয়েছিল শুনানির পক্ষ থেকে। হাইকোর্টে আজকে কী কী ঘটনাটা ঘটলো গোটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সব থেকে বড় কথা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্যানেল প্রকাশ নিয়ে কথা উঠছে না, আমরা দেখিয়ে দেবো একদম কারেন্ট আপডেট 2025-এ এসে দাঁড়িয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ ডিপিএসসির স্ট্যান্ড কি আপনাদের সামনে সেটা রিভিল করে দেবো। যাক, যদি প্যানেল প্রকাশই হতো তাহলে শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই দিল্লি ছুটতেন না প্যানেল আটকানোর জন্য জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের অর্ডারের পরিপ্রেক্ষিতে। কোনো সাধারণ মানুষ নয়, পরীক্ষার্থী নয়, একজন বিচারপতি তার সিটিং জাজ তিনি দেখতে চেয়েছিলেন প্যানেল, যে প্রডিউস করা হোক কোর্টে প্যানেলটা আমি দেখতে চাই, হোয়ার ইজ দ্য প্যানেল। এই কথাটা 100 বার তার শুনানি চলাকালীন বলেছিলেন, যেটা কিনা রমেশ মালিক অ্যান্ড সৌমেন নন্দী মামলায়। হোয়ার ইজ দ্য প্যানেল, চিৎকার চেঁচামেচি বারবার হাত বাড়িয়ে চেয়েছিলেন, দিন আমাকে প্যানেলটা, আমি তো বিচারপতি, আমি দেখবো প্যানেলটা। ওরা প্রার্থী, ওরা এখন দেখার দরকার নেই, ওদের জনগণের দেখার দরকার নেই, কিন্তু আমি তো বিচারপতি, আমার কি এইটুকু এখতিয়ার নেই যে আমি প্যানেলটা দেখতে পারবো? সেই জায়গা থেকে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম প্যানেল দেখতে পাননি একজন বিচারপতি, আর সেখানে সাধারণ মানুষ প্যানেল দেখেছে। আসুন গাছগুড়ি গল্পটার শেষ অংশটা আজকে আপনাদের দেখাবো। তো প্যানেল প্রকাশ তো সত্যি হয়নি, যেটা যদি হয়ে থাকতো তাহলে দিল্লিতে যাওয়ার প্রশ্নই ছিল না, দিল্লিতে ছুটে গেছে প্যানেল আটকানোর জন্য। পরবর্তী ক্ষেত্রে এই যে মামলা অতি সন্ন্যাসীতে কিন্তু গাজন নষ্ট হতে চলেছে। কেন? কারণ দুয়ের ডেফিনেশন অফ প্যানেল, হোয়াট এভার রিক্রুটমেন্ট রুলসে যেটা থাকবে সেটাই আদতে করো। আপনি ধরে নিন অন্য যে রুলসগুলো যেগুলো সাইটেশন করা হচ্ছিল সেগুলো ব্যাকডেটেড, তারপরে তো আপগ্রেড হয়েছে। কে বলেছিল এসএমএস পার্টি নিয়োগ দিতে? ছিল না তো, করেছেন তো মশাই। এসএমএস পার্টি রাতের অন্ধকারে ডেকেছেন তো ছেলেমেয়েগুলোকে, বলেছেন তো আয় এসে নিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কাউন্সিলিং, ঘটনা তো করেছেন। যাই হোক, সে বিষয়ে আমরা আসছি। গোটা অংশটা একদম যে মোক্ষম জায়গা সেটা হচ্ছে দুয়ের এলেই সব কিছু শেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে প্যানেল মানেটা কি, সেটা গেজেটে কি আছে সেটা বড় কথা, কারণ গেজেটটা তৈরি হচ্ছে ফার্দার আপকামিং রিক্রুটমেন্টের জন্য। তো এখানে পরিষ্কার লেগেছিল প্যানেল মিনস এ লিস্ট অফ নেম অফ দ্য এলিজিবল সিলেক্টেড ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ইন প্রাইমারি স্কুল পাবলিশড বাই দ্য বোর্ড অ্যাকর্ডিং দ্য রুলস। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাবলিশ করতে হবে। এবার এই যে ভদ্রলোক যিনি আজকে এত চেঁচামেচি করে গেলেন, খুব ভালো আর্গুমেন্ট করলেন, বাচনভঙ্গি সুন্দর, শব্দ চয়ন ভালো, অ্যাক্টিং ভালো, সব ভালো, একজন অ্যাডভোকেট, একদম পরিণত একজন অ্যাডভোকেট, তিনি যা করলেন সত্যি ভালো আর্গুমেন্ট করেছে, সেটা নিয়ে নো ডাউট। কিন্তু বিষয়টা হচ্ছে প্রিয়াঙ্কা নস্করকে বানিয়ে দিচ্ছে সরকার। তো তিনি যেমন বানাচ্ছে সরকার, আদতে তাকেও যারা যে বিষয়টা তাকে বোঝানো হয়ে গেছিলো, তাকে বোঝানো হয়েছিল এই অ্যাডভোকেটকে, তিনিও অ্যাকচুয়ালি ইউটিউবের সাথে হয়তো গুলিয়ে ফেলছেন। তার কারণ এমন অনেক জিনিস যেগুলো কোর্টে এখন আলোচনার বিষয়বস্তুই নয়, সেগুলোকে তিনি জোরপূর্বক ঠেলে দিয়েছেন। যেমন দেখা এই অংশটা, তো বোর্ড এখানে প্যানেল পাবলিশ করবে, তার পাশাপাশি ডিপিএসসি যে প্যানেল পাবলিশ করবে, এইটা তো আজকে তোলার দরকারই ছিল না। এই অর্থে ডিপিএসসি যে প্যানেলটা পাবলিশ করার কথা, যেটা দেওয়ালে সাটার কথা, গায়ে গায়ে দেওয়ালে সাটার কথা যেটা, সেটা হচ্ছে রুল 85B, 4-এর যে নোট 1 অ্যান অল্টারনেটিভ সেট অফ প্যানেল, এইটা পয়েন্টে কাউন্সিলিংয়ের জন্য যে প্যানেল, সেইটা পাবলিশ করতে পারতো ডিপিএসসি। এটার ব্যাখ্যা আরও আছে, যাই হোক আমরা তো ডিটেলসে আছি। কি লেখা আছে একটু শুনুন, যেটা নিয়ে হরিশচন্দ্র স্যারও কিছু মন্তব্য করে গেছেন। অর্ধসত্য জানাটা খুবই ভয়ানক, যেটা এই অ্যাডভোকেটের ক্ষেত্রে হলো ব্যাপারটা। একটা প্যানেল যেটা রেকমেন্ডেশন যে প্যানেল করবে প্রাথমিক শিক্ষক যেটা অ্যাপ্রুভ করবে, সেটা পাবলিশ করতে হতো বোর্ডকে। দেন পরিষ্কার নোট 1, এটা পিটিআর রুলসে রয়েছে, কোথায় আছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো 1 নম্বর নোটে অনেক কি লেখা, সাচ অ্যান অল্টারনেটিভ সেট অফ প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইচ ক্যাটাগরি ইন এ কাউন্সিল। অর্থাৎ কাউন্সিলের যে একটা ডিপিএসসির যে আন্ডারে যে সিলেক্টেড ক্যান্ডিডেট হচ্ছে, শ্যাল বি প্রিপেয়ার্ড ফর দ্য পারপাস অফ প্রোভাইডিং অপশন টু দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ডিউরিং কাউন্সিলিং ফর দ্য অপটেড ফর পোস্টিং অ্যান্ড পজিশন ইন আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাজ পার পজিশন ইন রিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ এই ধরনের প্যানেলটাকে করতে হতো ডিপিএসসিকে, ডিপিএসসি এই প্যানেলটা সারতে পারতো ওখানে। এটা হচ্ছে ঘটনা, এটা আসবে দেখবেন। এখন তো
বিচারপতি তো হয়তো এখনো মানে মাঝ রাস্তায় আছে, কুলের কাছাকাছি আসুক, ধরানো হবে ওনাদেরকে। এই ধরনের প্যানেল আপনারা কোথায় দেখেছেন? আদতে তৈরি হয়েছে এই ধরনের প্যানেল যেখানে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী তিনি যদি ভালো নাম্বার পেয়ে থাকেন তিনি তো আনরিজার্ভ সিটে যাবেন, যেমন আপারের ক্ষেত্রে হয়েছে, এসএলএসটির ক্ষেত্রে হয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে কোথায় কোনো রিক্রুটমেন্টে করেছে এই ধরনের প্যানেল? বাট রুলসে আছে, দেখুন রুলসে যেখানে বললাম রুল 8(5)(b)(4) তার হচ্ছে 1 নোট 1-এ রয়েছে, যেটা নিয়ে জাস্টিস অ্যাসিস্ট্যান্ট স্যারও বলে গেছেন। এই স্ট্যাটিউটরি রুলের প্রভিশনটা আছে, বাট এরা কোনোদিন ইমপ্লিমেন্ট করেনি, কোনো নিয়োগের ক্ষেত্রেই করেনি। এই ধরনের প্যানেল কোথায় মশাই? এই ধরনের প্যানেল ডিপিএসসিকে করে কাউন্সিলিংয়ের জন্য করতে, কারণ এটা না করে তো কাউন্সিলিংয়ে রাখতে পারবে না। কে কোথায় আছে, কে কোন পোস্টিংয়ে কীভাবে চুজ করবে, এটা তো রুলে আছে, আমি তো নিজে এটাকে বানাইনি। আপনি গেজেটটা খুলুন না মশাই, ওখানে পেয়ে যাবেন। এই ধরনের প্যানেল টানানোর কথা। এবার উনি আরও যেটা ব্যাখ্যা করেছেন ওনার মতন করে, যেটা নিজেই মানে কন্টিনিউ হচ্ছে বিষয়টা, উনি বলছেন যে রবিউল শেখের ওরা বলেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি প্যানেল টানিয়েছে কোথায়? ডিপিএসসির দেওয়ালে। মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এত লোক যে 20টা ডিপিএসসিতে গিয়ে রাতারাতি সবাই প্যানেল সেটে এসছে, তাই তো উনি বুঝিয়েছেন, নাকি আমি ভুল শুনেছি? একটু শুনি তার কথা, তিনি কি বলেছেন এক্স্যাক্টলি, দেন তারপরে ব্যাখ্যা আসা যাবে। তো চলুন দেখে নিই তিনি কি বলেছেন। Kindly take paragraph 36 at page 163. Your lordship will find the pagination at the bottom of the pages. Yes. Your petitioner state that the West Bengal Board of Primary Education published list of panel for appointment of primary teachers in eligibility test in the month of 2017 and district wise panel is affixed. This is the exact case which the board made out, and this is the exact case what we are making out. Nah, 2017 district wise panel. District and in the month of 2017 and the district wise panel is affixed in the signboard of the district primary council office in some districts, but after passing 1 day withdrawn. This was the case. এবার আপনারা নিজেরাই ভাবুন, উনি বলছেন যে পিটিশনাররা দাবি করেছে রবিউল শেখরা যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেল পাবলিশ করেছে এবং ডিপিএসসিতে ঝোলানো হয়েছে। দুটো আলাদা সরল বাক্য। প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি প্যানেল পাবলিশ করে তাহলে প্যানেলটা তো 20টা ডিস্ট্রিক্টে তারা পাবলিশ করে, তাদের অত বড় দেওয়াল কোথায় মশাই যে গোটা 20টা ডিস্ট্রিক্টের প্যানেল আপনি পাবলিশ করে দেবেন? ওখানে তো সম্ভব না সেটা, তো এটা ভুল। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল পাবলিশ করেনি। এবার যদি সেকেন্ড কথাটা ধরি যে ডিপিএসসি পাবলিশ করেছে, তাহলে ডিপিএসসি যদি পাবলিশ করে আর প্রাথমিক শিক্ষা পর্ষদ পাবলিশ করেছিল এর কথাটার মানে কি? ডিপিএসসি তো আলাদা, ডিপিএসসি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, তারা ওই যেগুলো সার্চ অ্যান্ড অল্টারনেটিভ প্যানেল তারা করতে পারে, তারা দেখাতে পারে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোথায় গেলো? 2 এর এল তো পারমিট করছে মশাই প্যানেল পাবলিশ বাই দ্য বোর্ড। বোর্ডকে করতে, বোর্ড কি 20টা ডিস্ট্রিক্টের কি আদৌ করেছিল? নিশ্চয়ই করেনি। আর বোর্ডের লোক গিয়ে নিশ্চয়ই ডিপিএসসি দিকে প্যানেলটা নিয়ে আসেনি। ডিপিএসসি তার মতন সে প্যানেল টানাতে পারে, সে তার সদিচ্ছা রয়েছে, সে টানিয়ে দিয়েছে ভাই কাউন্সিলিংয়ের জন্য, কে কোথায় আছো পজিশন দেখে র্যাঙ্ক দেখে তুমি আসো, তোমার কাউন্সিলিং করিয়ে দিচ্ছি, সেটা আলাদা। বাট রুল কোথায় পারমিট করছে, কিসের? আর একটা সব থেকে বড় কথা, উনি নিজেই বলছেন যে একদিনের জন্য এটা টানানো হয়েছিল, তারপর উইথড্র করা হয়েছে, ওই কথা উনি বললেন। এখন বিষয়টা হচ্ছে ধরে নিন যে ছেলেটার বাড়ি গোসাবা, মানে সাউথ 24 পরগনাসের যার বাড়ি, সে ধরুন ফিল আপ করেছে আলিপুরদুয়ার, কোনো আগের থেকে কোনো নোটিশ নেই, কিছু নেই, সে 600 মানে 650 কিলোমিটার ডিস্টেন্স উড়ে উড়ে চলে যাবে, গিয়ে একদিনে ওই 24 ঘন্টার মধ্যে সেখানে গিয়ে সে প্যানেল দেখে আসবে। এতটা ইজি, মানে এটা সম্ভব কোনোভাবে। আর তার থেকে বড় কথা, জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের এই যে অর্ডারটা, প্রথম কথা প্যানেল একদিনের জন্য থাকলে সেটা দেখবে কি করে, এটা একটা বড় বিষয়। সেকেন্ড হচ্ছে যদি প্যানেল হতো তাহলে এই অংশটা একবার দেখুন। এবং তার পরবর্তীতে এই যে বিষয়টা, যেটা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের যে অর্ডারে যে তিনি প্যানেল প্রোডাকশন করতে বলেছেন বা পাবলিশ করতে বলেছেন বা তিনি দেখতে চেয়েছিলেন, সেক্ষেত্রে যে প্যানেল রুল 8-এর মোতাবেক যে প্যানেল, যেটা কিনা আদতে কোনোদিনই হয়নি, রুল 8 মেনটেনই করা হয়নি, প্যানেল তো ছেড়ে দিন, একটা মেরিট লিস্টও ঠিকঠাক বানাতে পারেনি এরা, তো সেইটা যখন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম দেখতে চাইলেন, কিছু সংখ্যক এরা ডিভিশনে গেল, জাস্টিস সোমেন সেরিমাস থেকে অর্ডার করালো যে প্যানেল এখন দেখানো যাবে না, আর একদল দিল্লি ছুটে গেল, যে বলছে না প্যানেল আমরা দেখতে দেবো না। প্যানেল কোনোদিন পাবলিশই হয় না। এত বড় বড় লেকচারবাজি করে গেলেন, প্যানেল পাবলিশ করেছেন। আচ্ছা ধরুন এই ঘটনা ঘটার পর ধরুন যারা সচেতন তারা তো জেগে গেছে, তাদেরকে কি আর আটকানো সম্ভব হবে? যখন কিশোর দত্ত স্যার এই মামলা চলাকালীন তিনি বললেন না প্যানেল দিয়েছে ডিপিএসসিকে কিছু আরটিআই করা হচ্ছে, হাজারখানিক আরটিআই করা হচ্ছে, তার কিছু রিপ্লাই আছে, আপনাদের কারেন্ট রিপ্লাইগুলো দেখাবো যে প্যানেল পাওয়ার জন্য বঞ্চিতরা কতটা মুখিয়ে আছে, কীভাবে ওত পেতে আছে যে প্যানেলটা আমরা কবে পাবো। প্যানেল যদি সত্যিই প্রকাশিত হলো যোগ্যরা বেঁচে যেত,
এবং বঞ্চিতরা সেখানে অযোগ্যগুলোকে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু ঢুকতে পারত। সে জিনিস কোনো দিন হয়নি, যার জন্য কিন্তু এই প্যানেল নিয়ে এতগুলো কথা হচ্ছে। সবাই বলছে প্যানেল দিচ্ছে, আরে একবার প্যানেলটা দেখিয়ে দিন না যে এটা প্যানেল, একবার কোটেশনে ফেলে দিন এটা প্যানেল। এ অ্যানেক্স করেছে, সে অ্যানেক্স করেছে, তার তো সে কুড়িয়ে পেয়েছে নাকি, কোথাও সিল সিগনেচার কিছু নেই, আদতে তার অথেন্টিকেশন কোথায়, তার অ্যাপ্রুভাল মেমো কোথায়, কিছুই তো নেই। একটা প্যানেল যেগুলো বাইরে এসে যেগুলো অ্যানেক্স করে করেছে তাকে সিল সিগনেচার আছে, তো বিপদে পড়ে যাবেন। এই যে প্যানেলগুলো এরা বলছে, যদি আপনারা নিজেরা বলছেন এই প্যানেল ওরা দিয়েছে, এই প্যানেল যখন দেখানো হবে না এটা প্যানেল, বলে এ কী করে সম্ভব, না কোনো সিগনেচার, না কোনো অ্যাপ্রুভাল, কিছুই নেই। যাই হোক, রিজার্ভেশনটা নিয়ে এবার একটু আসে। যে কারণ রিজার্ভেশন দেখুন, এখনো প্রথম কথা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর এবং সেই পক্ষটা রিজার্ভেশনের কোনো প্রশ্নই তোলেনি। এরা অ্যাকচুয়ালি ইউটিউবের সাথে না গুলিয়ে ফেলছে কোর্টরুমের হিয়ারিংটা। ইউটিউবে যেটা বলা হচ্ছে এরা ভাবছে যে এটাই হয়তো বিচারপতিকে শুনিয়ে দিলে অন্তত ক্লিয়ার হয়ে ব্যাপারটা, কিন্তু এখন রেজ হয়নি গোটা প্রসঙ্গটা। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে একটা অংশ ইউটিউবের বিভিন্ন খবরাখবর দেখে মানে অ্যাডভোকেটদের মাথায় সেই অংশে তাদেরকে কনফারেন্স করে বুঝিয়ে দিচ্ছে যে রিজার্ভেশনটা জোরপূর্বক তোলা হোক, এখানে ক্লিয়ার করে দেওয়া হোক, মামলা এখান থেকে জিতে যাও। আরে আগে তো তুলুক, ইস্যুটা তো উঠবে, তারপরে না হবে। দেখুন রিজার্ভেশনে কি বলা হচ্ছে আজকে, গোটা শুনুন। But the issue of those writ petitions are completely different, and if necessary, the petitioner shall produce those. If this honorable court direct the petitioner to produce those copies, those cases are mainly related to reservation policies, wrong questions, certificates, etc. So, my lord, the question of reservation policy cannot be re-agitated in this petition, which the petitioners have done so. And there is one line order, there's one line observation, one paragraph observation made by the honorable court in the impugned judgment that it is violative of the reservation policy. Once these petitioners have challenged the reservation in 2 sets of writ petition, both the writ petitions have failed. My lord, they cannot challenge further. My lord, I have annexed the orders passed by my lord Mr. Justice Orijit Banerjee, and also the judgment and order delivered by Honorable Justice Hiranmay Bhattacharya, and the Honorable Justice Hiranmay Bhattacharya has gone into the merits of regarding reservation. Kindly take that judgment. Kindly, my lord, kindly bear with me. Kindly take that judgment. Eta. Kindly take, my lord. No, paragraph 28, they said some cases were filed by some petitioners. These petitioner, my lord, these petitioners. Yes, but issue of those writ petitions are different. Yes, what is the difference? They challenge reservation. And in this petition also they have challenged reservation. Where is the prayer? Yes, there is a averment and there is a direction, there is an observation made by the honorable court. That becomes a bit technical, no, Mr. Sorry, my lord. In this sort of a case, that becomes a bit technical. No, my lord, in this sort of case, my lord, that does not become technical. তখন এটা সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে এটা সেটেল হয়ে আছে, সেটেল প্রিন্সিপাল, সেটেল রুল, সব কিছু আছে। উনি সিঙ্গেল বেঞ্চ বললেন, আমি সেটা ধরেই বলছি। সিঙ্গেল বেঞ্চের জাস্টিস হিরণময় ভট্টাচার্য স্যার এই কথাটা বলেছেন। তো এবার বিষয়টা হচ্ছে এই বিষয়টা অলরেডি সেটেল ছিল ডিভিশন বেঞ্চ। এই ম্যাটারটাই আপনারা ভাবতে পারছেন যে এই যে ম্যাটারটা আপনাদের দেখাচ্ছি, এখানে মালদার একজন প্রার্থী, তার নাম হচ্ছে আজমাইল হক, 14.375 নাম্বার পেয়েছেন। তো তিনি একজন ওবিসি এ ক্যান্ডিডেট, আর ওখানে 10.252 কাট অফ গেছে। তো তিনি ওই রাস্তায় কুড়িয়ে পাওয়া প্যানেল দিয়ে মামলা করে দিয়েছেন, যেখানে কোনো অ্যাপ্রুভাল নেই, কোনো সিল সিগনেচার, কোনো ইয়ে নেই, প্যানেল দিয়ে মামলা করেছে, সে সিঙ্গেল ম্যাচে হেরে গেছে। ওই সিঙ্গেল ম্যাচে এই আজকে যে সাবমিশনটা ছিল, সেম রিজার্ভেশন জাস্টিস হিরণময় ভট্টাচার্য যেটা খেয়েছেন, সেম সাবমিশন ওই সিঙ্গেল ম্যাচে শক্তি চ্যাটার্জি বা অন্য কোনো বিচারপতি ছিলেন তাকেও খাইয়ে দেওয়া হয়েছে। তাতে করে সেই বিষয়টা আদতে গিয়ে তারা খেয়েছেন, হেরে গেছে সিঙ্গেল, কিন্তু ডিভিশনে এটা সেটেল হয়েছে। আর ডিভিশন তো আপার বেঞ্চ, সেখানে সেটেল হলে সিঙ্গেল বেঞ্চের ব্যাপারটা থাকে না। দেখুন হচ্ছে সাচ অ্যান অল্টারনেটিভ সেট অফ প্যানেল, এটা নিয়ে হরিশচন্দ্র স্যার অলরেডি বক্তব্য দিয়েছেন, রিজার্ভেশনে বলেছেন, এবং এই যে প্রার্থী এনাকে চাকরিও দিয়েছেন 14.375। কোথায় না, তিনি যেখানে ফিট হবেন সেইখানটায়, এবং সেখানে নোশনালি তাকে বেনিফিট দিয়ে 2022 সালে, এবং এটার অর্ডার হয়েছে, এবং সেখানে 2000 ডিসেম্বরে তিনি জয়েনও করেছেন, তার 3 বছর চাকরি হয়ে গেল বস। তো এটা জাস্টিস হিরণময় ভট্টাচার্যের যে অর্ডারটা দেখানো হচ্ছে না সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে সেটা সেটেল হয়ে গেছে, গঙ্গা দিয়ে অনেকটা জল চলে গেছে। এবার আপনাদের দেখায় যে এই প্যানেল নিয়ে তো এত কথাবার্তাগুলো হচ্ছিল,
আর তো সেটাকেও দেখুন কতটা তাচ্ছিন্যভাবে করা হচ্ছে। দেখুন এইখানে পরিষ্কার লেখা আছে, অ্যাজ পার দ্য স্টেটমেন্ট মেড বাই দ্য অ্যাডভোকেট জেনারেল মিস্টার কিশোর দত্ত 12/6/2025 ডিউরিং দ্য অনগোয়িং কোর্ট হেয়ারিং কেস নাম্বার ম্যাট 873, এইখানে তিনি বলেছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল নাকি পাবলিশ হয়েছে। পিটিশনার এখন ছেড়ে কথা বলবে না, বঞ্চিতরা ভাই এখন জেগে গেছে। তুমি আর বেশি দিন না, 17/6/2025 ITI করা হচ্ছে। কোথায় না তমলুক পূর্ব মেদিনীপুরে করা হচ্ছে, সেই পূর্ব মেদিনীপুর যেটা অনেক কেচ্ছা কাহিনী আছে। তো সেক্ষেত্রে বলছে আই ওয়ান্ট টু সি দ্য প্যানেল অফ দ্য ডিস্ট্রিক্ট, যেটা অমৃতা সিনেমাটা দেখতে চেয়েছে সেটা পিটিশনার দেখতে চেয়েছেন, যে আই হ্যাড অ্যাপ্লাইড, যে আমি এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি প্যানেল দেখতে চাই। কারণ কিশোর দত্ত স্যার AG অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছেন 2016 রিক্রুটমেন্টের প্রসেসে প্যানেল নাকি পাবলিশ হয়েছে। প্যানেল DPSC পাবলিশ করে DPSC থাকার কথা, কারণ অ্যাজ পার ITI অ্যাক্ট বলছে 20 বছর তোমাকে ডেটা সংরক্ষণ করে রাখতে হবে। 20 বছর আগে তুমি করতে পারবে মানে কিছু রেজিস্টার করতে পারবে না। তো সেই জায়গা থেকে বলছি অন্তত হার্ড কপি হোক বা PDF ফরম্যাটে হোক, ইমেলে হোক, যে করে হোক আমাকে প্যানেল দেখানো হোক। কারণ AG কোর্টে সাবমিশন দিয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তাকে আমরা সম্মান করি, বিশ্বাস করি, ভরসা করি। তিনি লোক ঠকাবেন না, কারণ অ্যাডভোকেট জেনারেল সে সবার অ্যাডভোকেট জেনারেল, তিনি নিশ্চয়ই সত্যি কথা বলবেন। তিনি বলেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্যানেল পাবলিশ করেছিল। বোর্ড ছেড়েই দিন, বোর্ডের অত বড় দেওয়াল নেই যে সারতে হবে, তো না সারলে তো হবে না, আঠা দিয়ে ভালো করে সারতে হবে, কারণ সাটাসাটি ব্যাপার তো চলছে না গোটা পশ্চিমবঙ্গে। তো দিন প্যানেলটা দিন। এর একটা উত্তর এসছে, RTIর 17/6 একটা উত্তর এসছে। উত্তরটা খুব রিসেন্ট উত্তর আপনাদের দেখাবো, 28/7/2025। আমরা 30 থেকে দাঁড়িয়েছি, পিছনে ফেলে আসছে 2 দিন আগে 28 তারিখে। এবং মজাদার বিষয়, 28 তারিখে এই ভদ্রলোকের সিগনেচারটা একবার দেখুন, 17/6/2025 এটা হচ্ছে আপনার ITI অ্যাপ্লিকেশান। সিগনেচারটা একবার দেখতে বলছি, নিচের দিকে আছে 28/7/2025। এই সেই 28/7/2000 তারিখে দুপুর 12টার মধ্যে তার বাড়িতে চলে এসছে। ওদিনই সাইন, ওই দিনই সব কিছু, ওই দিনই চলে এসছে তার বাড়িতে। আউট পসিবল আমি জানি না কেন। তো সেখানে কী বলা আছে, ইন রেফারেন্স টু দ্য অ্যাবাব ইউ আর ইনফর্ম দ্যাট টেট 2014 অ্যান্ড টেট 2016, মানে দেখুন উত্তর দিচ্ছে, টেট 2014 এবং টেট 2016 ওয়াজ কন্ডাক্টেড। কবে টেট 2016 হয়েছে আমি তো ভাই জানি না, এরা দিয়েছে নিশ্চয়ই, পাতার দাম কমে গেছে, সস্তা পাতা খেয়েছে তার জন্য সেই হিসাবে দিয়েছে। ওর কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সো নো ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল ইন দিস অফিস অ্যাজ ইউ আস্ক ফর। বুঝুন ঠেলা, এদের কাছে কোনো ইনফরমেশন রিগার্ডিং প্যানেল কিছু নেই। টেট 2014 আর 16 টেট কবে হলো তো আমি জানি না, হয়তো পাতার দাম সস্তা হয়ে গেছে, খাচ্ছে সব বেশি খাচ্ছে, নেশাবান করে হয়তো এ ধরনের রিপ্লাইগুলো পাঠাচ্ছে। যাই হোক, ওটা রিক্রুটমেন্ট PTR 2016 রিক্রুটমেন্ট প্রসেস হবে। তো সেটার কোনো ইনফরমেশন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছে নেই। আবারও বলছি, সিগনেচারটা একবার মার্ক করবেন ভদ্রলোকরা, কারণ যারা দেখছেন সিগনেচারটা নিচের দিকে, কারণ আপনাদের সব ইনভেস্টিগেশন অফিসার বানিয়ে দেবো গোটা। এই যে যারা করছে না এরা মাস্ট। এবার আপনাদের যে বিষয়টা দেখো, 2009 সেম ITI করা হয়েছে, এটারও উত্তর দিয়েছে 21/1/2025, মানে 2025-এর ঘটনা। এখানে কি বলছে গোটা বিষয়টা দেখুন, যে এই যে যেটা করা হয়েছে, যেটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল, তিনি চেয়েছিলেন যে স্যার রিগার্ডিং এই বিষয় প্যানেল সম্পর্কিত বিষয়, তো তাকে কি বলছে দেখুন, রিটার্ন সাবমিশন রিগার্ডিং ইউর কোয়ারিজ অ্যাজ পার ITI 2005 অ্যাজ পার অর্ডার অফ অনারেবল হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট এন্টায়ার প্যানেল। 2009-এর প্রসেস কিন্তু, আর এটা কিন্তু সেই সময় হয়েছিল, এটা নিয়ে কিন্তু কেচ্ছা কাহিনী মতো কিছু নেই, এর কিন্তু সেই টাইমে রিক্রুটমেন্ট হয়ে গেছে সেই সময় 2011, 12, 13, 14-তে। তো সেখানকার বিষয় তো বলছে অ্যাজ পার অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট এন্টায়ার প্যানেল অ্যান্ড এ স্কোর শিট regarding the selection process conducted by the DPSC Purba Medinapur in the year 2009 was handover and custody of the honorable district magistrate. তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে পাঠিয়ে দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরে 18/12/2024। তাহলে 18/12/2024-এ যদি 2009-এর প্যানেল থাকতে পারে, তাহলে 2017 সাল বা 16 সালের প্রসেসের প্যানেল কেন 25-এ থাকবে না? উত্তর আছে কারো কাছে? উত্তর কারো কাছে আছে? নাও দিস ম্যাটার ইজ সাব জুডিস, সো ইট ইজ নট ইম্পসিবল টু ইনফর্ম রিগার্ডিং ইউর কোয়ারিজ। ভাবুন একবার, কতটা দ্বিচারিতা করা হচ্ছে, কতটা শয়তানি করা হচ্ছে। মুখিয়ে আছে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীরা যারা 2014 টেট পাস করে 2016 সালে বসেছিলেন প্যানেল হাতানো, মানে প্যানেলে একবার দেখার জন্য, চোখের সামনে প্যানেলটা আমি দেখবো একবার, আমাকে দেখানো হোক। কোনো দিন এরা প্যানেল পাবলিশ করেনি, এখনও চেষ্টা করে যাচ্ছে প্যানেল দেখার। আর সেখানে গিয়ে এই সমস্ত অ্যাডভোকেটরা যারা হয়তো ওদের কথা শুনে বলছে যে এই সমস্ত মিথ্যা সাবমিশনগুলো দিয়ে যাচ্ছে, যুক্তি খাটাচ্ছে, একটা অসত্যকে সত্য বানানোর চেষ্টা করছে, কোনোদিন সম্ভব না। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। এই যে নাটক জমে উঠেছে, এর জবনিকা যখন নামবে, আশা করি সত্যের উদ্ঘাটন তখন হবে। একদম মানুষ সত্যের সম্মুখীন হওয়া দরকার, কারণ
বুঝতে পারছেন? ছোট ছোট শিক্ষার্থীরা আজকে যাদের কাছে শিখছে তাদের বিষয়ে প্রশ্ন উঠছে। দরকার অনেক বঞ্চিতরা 10 থেকে 12-13 হাজার বঞ্চিতরা আজকে রাস্তায় বসে আছেন, আজকে তাদের স্কুলে থাকার কথা। যাই হোক, এর শেষ কী হয় অবশ্যই আমরা জানবো। আর অবশ্যই আমাদের মেম্বারশিপ নিতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, না জানান নিজের মতামত, আর আমাদের সাথে জুড়ুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লড়াই করতে থাকুন, হাল ছাড়া যাবে না, বঞ্চিতদের জয় অবশ্যই হবে, তবে লেগে থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।